সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমি বিপুল চক্রবর্তী সত্যজিৎপুর কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের মধ্যে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় স্থির তড়িৎ নিয়ে আলোচনা করব। আমরা স্থির তড়িতের বিশেষ কিছু আলোচনা ইতিপূর্বে হয়ে গেছে আমাদের, সেটা ছিল যেমন কুলম্ব বল, কুলম্বের সূত্র, তারপরে বিন্দু চার্জ, তড়িৎ ক্ষেত্র। এই আলোচনাগুলো আমরা পূর্বের পাঠে আমরা আলোচনা করেছি। আজকে আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ দুটো অংশ নিয়ে আলোচনা করব। তার একটা হচ্ছে তড়িৎ তীব্রতা, আর একটা আছে তড়িৎ বিভব। এই তড়িৎ তীব্রতার বিভব নিয়ে আমাদের ম্যাক্সিমাম কাজ আসে, সৃজনশীল প্রশ্নগুলো এখান থেকে বেশি আসে। আমি মূলত সৃজনশীলের প্রস্তুতিটা কিভাবে করা যায় অল্প কিছু আলোচনার মধ্যেই আমি সেইটার ব্যাপারে তোমাদেরকে একটা ধারণা দিতে চাচ্ছি। তবে দেখো, আমাদের প্রশ্নগুলো তড়িৎ তীব্রতা এবং তড়িৎ বিভবের মধ্যে রিলেটেড দুটো বিষয়। গোয়াতে দেখা যায় কি তড়িৎ বিভব, ঘোয়াতে তড়িৎ তীব্রতা কত, এরকম যেমনটাই আসুক না কেন আমরা একটু এটা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করি। তাহলে আমরা আসি আজকে যে এই আলোচনার শুরুতে আমাদের তড়িৎ ক্ষেত্রের একটা কথা ছিল। তড়িৎ ক্ষেত্রটা কি? ক্ষেত্র মানে একটা অঞ্চল বা একটা এরিয়া। এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা এমন একটা তড়িৎ ক্ষেত্রটা কেন তৈরি হবে? তড়িৎ ক্ষেত্রটা তৈরি হতে হলে নিশ্চয়ই কোনো একটা উৎস থাকতে হবে। সেই উৎসটা কী হবে? একটা চার্জ। সেই চার্জটা হতে পারে পজিটিভ, হতে পারে আমাদের নেগেটিভ। তাহলে তড়িৎ উৎস পজিটিভ বা নেগেটিভ যাই হোক না কেন, সে তার চারিপাশে এমন একটা অঞ্চল নিয়ে অধিকার করে থাকে যে অঞ্চলের মধ্যে অন্য কোনো চার্জিত বস্তুকে যদি আমি আনি তাহলে তাকে সে আকর্ষণ করতে পারে অথবা বিকর্ষণ করতে পারে। এখন এই আকর্ষণ বা বিকর্ষণ করে, কতটা আকর্ষণ বা কতটা বিকর্ষণ করে সেই বিষয়টা আমরা যে রাশির সাহায্যে নিরূপণ করতে পারবো, পরিমাপ করতে পারবো, আমাদের এখানে সেই রাশিটার নাম আছে তড়িৎ তীব্রতা। কতটা বলে আকর্ষণ বা কতটা বলে বিকর্ষণ, আকর্ষণ বা বিকর্ষণ করবে কে? এটা আছে আমাদের উৎস চার্জ। আমি এখানে তাকে কিউ দ্বারা প্রকাশ করছি। আচ্ছা, এই যে তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রের বাইরে যে জায়গাটা, এইটাকে আমরা বলবো অসীম দূরত্ব। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের বাইরে হলেই সেটা অসীম দূরত্ব। এই অসীম দূরত্বে আমাদের যে চার্জটা রয়ে গেছে সেটার নাম আমি ধরেছি এখানে কিউ নট। তুমি কিউ ওয়ান, কিউ প্রাইম বা যা মনে বলে তুমি সেটা ধরো, তবে কিউ ধরবা। আচ্ছা, স্মল কিউ লিখতে পারো, ক্যাপিটাল কিউ লিখতে পারো। এই কিউ নট চার্জটাকে যদি আমি বাইরে থেকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে আনতে চাই বা আনলে পরে কী হবে? এই কিউ নট চার্জকে এই কিউ চার্জ হয় একটা বাইরের দিকে বল দেবে অথবা ভিতরের দিকে টান দেবে। অর্থাৎ বাইরের দিকে দিলে সেটা বিকর্ষণ হয়ে গেল, ভিতরের দিকে দিলে সেটা আকর্ষণ হলো। এখন কথা আছে কেন আকর্ষণ বা বিকর্ষণ হলো? আমরা এখানে উৎস চার্জটাকে পজিটিভ বা নেগেটিভ যা কিছু ধরতে পারি, কিন্তু আমাদের আলোচনার সুবিধার্থে আমরা এখানে ধরে নিই বাইরে থেকে আমরা যে চার্জটাকে আনবো সেই চার্জটা আছে অল টাইম আমরা পজিটিভ ধরেছি। তাহলে পজিটিভ চার্জ যদি পজিটিভ তড়িৎ ক্ষেত্রের ভিতরে আসে তাহলে তো সে বিকর্ষণ বল লাভ করবে, এফটা তখন হবে বাইরের দিকে। আচ্ছা, যদি পজিটিভ চার্জটা নেগেটিভ চার্জের মধ্যে আসে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রটা যদি নেগেটিভ ধর্মী হয়ে থাকে, তাহলে এই কিউ চার্জ এই কিউ নট চার্জকে তার দিকে আকর্ষণ করবে। তাহলে দেখা যাচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ যেটাই হোক না কেন তা একটা নির্দিষ্ট সরলরেখা বরাবর হবে এবং একটা নির্দিষ্ট দিক অভিমুখী হবে। তার মানে কি? তড়িৎ তীব্রতার আলোচনার মধ্যে পাওয়া যাচ্ছে এর একটা নির্দিষ্ট দিক আছে। আচ্ছা, তাহলে আসি আজকে আমরা তড়িৎ তীব্রতার সংজ্ঞাটা কীভাবে দেব। আমরা ধরলাম তড়িৎ তীব্রতা এই কিউ নট চার্জকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে কিউ নট অর্থাৎ এ বিন্দুতে আনতে আমাকে কতটুকু বল লাভ করেছে আমার ওই চার্জটা? এ বল। আচ্ছা, 1 কুলম্ব ধনাত্মক চার্জকে আনলে পরে কতটা বল লাভ করবে? এফ বাই কিউ নট। আমি তাকে বললাম এফ বাই কিউ নট। তাহলে 1 কুলম্ব ধনাত্মক চার্জ, এই চার্জটার নাম আছে আগন্তক বা পরক চার্জ বা পরীক্ষণীয় চার্জ। এই চার্জটাকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে আনলে সে একটা বল লাভ করবে। এখন তার মানটা পেলাম প্রতি একক ধনাত্মক চার্জের জন্য এফ বাই কিউ নট। এই প্রতি একক ধনাত্মক চার্জের উপর ক্রিয়াশীল যে বলটা তার নামই আছে আমাদের তড়িৎ তীব্রতা ই, যাকে আমরা বলবো এফ বাই কিউ নট। এখানে কেন ভেক্টর চিহ্ন দিলাম? আমি আলোচনার শুরুতেই বলেছি যে তড়িৎ তীব্রতা একটা ভেক্টর রাশি, তাহলে দিলাম ই এর উপর একটা ভেক্টর চিহ্ন। ডান পাশে যে রাশি দুটো আছে, একটা এফ একটা কিউ, এর মধ্যে এফ আছে একটা ভেক্টর রাশি, কিউ নট আছে আমাদের একটা স্কেলার রাশি। তাহলে এফের উপর ভেক্টর চিহ্ন দিছি। যখন আমাদের প্রয়োজন ভেক্টর দিক বা দিক নির্দেশের প্রয়োজন তখন আমরা এইভাবে লিখবো, নাহলে আমরা ভেক্টর চিহ্ন দিব না।
এটা গেল সংজ্ঞা মতে ধারণা, তড়িৎ তীব্রতার ধারণা। এখন কথা আছে কুলম্ব বল বা কুলম্বের সূত্রটা স্থির মানে বিন্দু চার্জের জন্য প্রযোজ্য হয়। তাহলে আমরা বিন্দু চার্জটা কি বলেছিলাম জানো, যে কোনো চার্জিত বস্তু যদি খুব ক্ষুদ্র আকৃতির হয় অথবা চার্জ যদি বস্তুর কোনো ক্ষুদ্র জায়গায় সীমাবদ্ধ থাকে, তাহলে ওই চার্জিত বস্তুটাকে ওই চার্জটাকে আমরা বলবো বিন্দু চার্জ। তাহলে বিন্দু চার্জের জন্য অর্থাৎ ধরা যাক এইবার আমি ধরলাম এই বিন্দুতে কি এই কিউ চার্জ আছে, এখান থেকে আমার আর দূরত্বে এই বি বিন্দুতে আমাকে কি বলা হলো, ই ইকুয়াল টু হোয়াট, তড়িৎ তীব্রতা কত হবে। এই তড়িৎ তীব্রতার কথা যখনই বলা হচ্ছে তার মানে আমরা মনে মনে ভেবে নেব তড়িৎ তীব্রতার সংজ্ঞায় বলছি +1 কুলম্ব ধনাত্মক চার্জের উপর ক্রিয়াশীল বল। তাহলে আমরা ধরে নেব এই যে আমাদের কতটুকু চার্জ আছে, +1 কুলম্ব। এটা লেখার দরকার নেই, এটা আমরা বুঝিয়ে নিলাম। আমরা জানি যে বিন্দুতেই তড়িৎ তীব্রতা বের করতে বলবে, ওই বিন্দুতে +1 কুলম্ব চার্জ আছে, এটা উৎস চার্জ, আর দূরত্বে বি বিন্দুতে কতটুকু, +1 কুলম্ব চার্জের উপর প্রাবল্য ই ইকুয়াল টু হোয়াট। তখন আমরা যে সূত্রটাকে অ্যাপ্লাই করব সেটা আমি লিখে রেখেছি, ই ইকুয়াল টু 1/4πε0 Q/r²। এই 1/4πε0 এই রাশিটাকে আমরা বলে থাকি কি, কুলম্ব ধ্রুবক, কুলম্ব ধ্রুবক সি, যার মান কত 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স টু, এটা আছে তার একক। ঠিক আছে, এটা গেল। এটা দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি সেটা আমরা পরবর্তীতে একটা ম্যাথের মধ্যে আসব। আপাতত আমরা দেখলাম তড়িৎ তীব্রতার এইটুকু জিনিস আমাদের মোটামুটি একটা আইডিয়া নিয়ে রাখার দরকার আছে। তবে যদি চার্জিত বস্তু অনেকগুলো হয়, যেমন মনে করো এই জায়গা সি বিন্দুতে আমি আরেকটা, সি বিন্দু কেন, এটা ডি বিন্দু ধরলাম, ডি বিন্দুতে আমি আরেকটা চার্জিত বস্তু রাখছি, তাহলে এটা দিলাম Q1, এটা দিলাম কি Q2। এখন যদি বলি এটা R1 দূরত্বে, এটা R2 দূরত্বে, আচ্ছা আমার এই বি বিন্দুতে তড়িৎ তীব্রতা কত হবে। এখন তো বি বিন্দুতে তড়িৎ তীব্রতা দুটো চার্জের জন্য এসে গেল, দুটো চার্জের জন্য আসলে পরে আমরা কি বলতে পারি, তাহলে দুইটা চার্জের জন্যই আমার বি বিন্দুতে আলাদা আলাদা তড়িৎ তীব্রতা বের করতে হবে। সূত্র কিন্তু এই একটাই, Q1/R1², পরেরটার জন্য Q2/R2² দিয়ে দুটো চার্জ আমরা এখানে রাখলাম, দুটো প্রাবল্য পেলাম। কোন বিন্দুতে পেলাম, বি বিন্দুতে পেলাম। কার উপর পেলাম, +1 কুলম্ব ধনাত্মক চার্জের উপর পেলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন এই বি বিন্দুতে যে দুটো প্রাবল্য হলো বলো, এ বিন্দু চার্জের জন্য সেটা কোন দিকে হচ্ছে, যেহেতু বলছি একটা নির্দিষ্ট দিক আছে, এটাকে যদি আমি প্লাস চার্জের চার্জিত বস্তু বলি, এই প্লাস চার্জ এই প্লাসকে বিকর্ষণ করলো এই দিকে। আচ্ছা তাহলে আমি বলবো যে এটা প্রাবল্য কার দিক, E1-এর দিক। আমি যদি বলি ডি বিন্দু চার্জের জন্য যদি আসি, ডি বিন্দুতে Q2 চার্জ আছে, তার জন্য প্রাবল্যটা হবে Q2/, যে এখানে Q2/, এখানে R2² দিলাম। এই প্রাবল্যের দিকটা কি হবে, এই প্লাস চার্জ এই প্লাসকে বিকর্ষণ করবে কোন দিকে, এই দিকে, এটা আছে আমাদের E2। এখন এই E1 আর এই E2 এখন কত কোণে আছে, 90 ডিগ্রি কোণে আছে। 90 ডিগ্রি যখনই আসে তখন এর লব্ধি প্রাবল্য কত হবে আমরা বের করতে পারি সেই ভেক্টরের বিধি অনুযায়ী। ভেক্টরের ওই যে সামন্ত্রিক সূত্রের লব্ধি নির্ণয় করতাম আমরা যেভাবে, E1² E2² + 2E1 E2 cos 90, তাই না। এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমি বি বিন্দুতে এত দিলাম দুইটা চার্জের জন্য, তাহলে আমাদের একাধিক চার্জ এইভাবে থাকতে পারে। আর প্রত্যেকটা চার্জের জন্য তাহলে আসলে প্রাবল্যটা কোন দিকে হবে সেই দিকটা আমাদেরকে খেয়াল করতে হবে। সেই দিক অনুযায়ী আমরা কি করতে পারবো, কে কার সাথে কত কোণে আছে, এই কোণটা যদি আমরা বিচার করতে পারি, এই সূত্রগুলোর মাধ্যমে আমরা এখানে সূত্রটাই লিখি, সূত্রটা হবে আমাদের কি, আলফা। ঠিক আছে, এই সূত্র প্রয়োগ করে আমরা লব্ধি প্রাবল্য নির্ণয় করতে পারবো এবং তার দিক নির্ণয় করতে পারবো। যাই হোক বন্ধুরা, গেল এটা আমাদের প্রাবল্য নিয়ে আলোচনার একটা আইডিয়া আমি তোমাদেরকে দিলাম, সংক্ষেপে কিছু কথা। এরপরে আসি আমরা তড়িৎ বিভবের। আমি বললাম দুটো জিনিসকে একসাথে তোমাদের একটু আইডিয়া দিতে চাচ্ছি, এই কারণেই যে দুটো জিনিসতে একত্রে আমাদের অনেক সময় প্রশ্নের মধ্যে আসে। তড়িৎ বিভবটা কি, আমরা প্রাবল্য বললাম যে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে আনলে সে যে বল লাভ করে, বলটা হচ্ছে প্রাবল্য একক ধনাত্মক চার্জের জন্য। আর বিভবটা হচ্ছে অসীম দূরত্ব থেকে, এই যে তড়িৎ ক্ষেত্রের বাইরে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে যদি আমি আনতে যাই, আমি তো দেখলাম যে এই +Q চার্জ এই +Q0কে বিকর্ষণ করে বাইরে পাঠায় দেয়, আমি তাহলে তাকে কি করব, ভিতরে আনবো। ভিতরে আনতে গেলে আমাদেরকে কি করতে হবে, একটা কাজ করতে হবে। সেই কৃত কাজটার পরিমাণটা কত, একক ধনাত্মক চার্জের উপর কৃত কাজই হচ্ছে আমাদের
ওই বিন্দুর তড়িৎ বিভব। তাহলে আসি সেই আলোচনায়। আমরা বলতে পারি প্লাস কিউ নট চার্জকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে আনলে ডাব্লু পরিমাণ কাজ করা লাগলো। একক ধনাত্মক চার্জের জন্য কতটুকু কাজ করা লাগলো? ডাব্লু বাই কিউ নট। এইটাই হচ্ছে আমাদের সংজ্ঞা মতে বিভবের ভি, যাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। তাহলে বিভব ভি ইকুয়াল টু ডাব্লু বাই কিউ, এককটাকে জুল পার কুলম, জেসি ইনভার্স ইকুয়াল টু কত? ভোল্ট। তাহলে ব্যবহারিক এককটা হচ্ছে ভোল্ট। এ তো গেল বিভবের পরিমাপগত সংজ্ঞা। আসলে বিভবটা কী জিনিস? বিভব হচ্ছে এমন একটা বৈদ্যুতিক রাশি, যে বৈদ্যুতিক রাশি দ্বারা কি বোঝা যাবে? যে একটা চার্জিত বস্তুকে আর একটা চার্জিত বস্তুর সংস্পর্শে নিয়ে আসলাম বা একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করে দিলে কোন বস্তু থেকে কোন বস্তুতে চার্জ স্থানান্তর হবে, এই চার্জের স্থানান্তর অর্থাৎ চার্জের যাওয়া আসা চলাচলটা যে বৈদ্যুতিক রাশির উপর নির্ভর করবে সেটা কিন্তু চার্জের পরিমাণ না, সেটা হচ্ছে বৈদ্যুতিক বিভবের উপর। তাহলে বৈদ্যুতিক বিভব আছে সেই বৈদ্যুতিক রাশি যে রাশি দ্বারা নির্ধারণ করবে যে একটা চার্জিত বস্তু আর একটা চার্জিত বস্তুর সংস্পর্শে আনলে কে চার্জ দেবে বা কে চার্জ নেবে। ঠিক একইভাবে এটা তবে একটা স্কেলার রাশি, এর কোনো নির্দিষ্ট দিক নেই। তাহলে বিভব স্কেলার রাশি, এর জন্য কে কোন দিকে কাজ করছে এটা আমাদের দরকার নাই, এটা আমাদের আলোচনার মধ্যে আসবে না, তাই এটা স্কেলার রাশি। ঠিক একইভাবে বিন্দু চার্জের জন্য বিভবের রাশিমালা বের করলাম 1/4πε0 Q/r। দেখো পার্থক্যটা কি? Q/r² প্রাবল্যে আর বিভবে Q/r। তাহলে আজকে আমাদের সূত্র সম্পর্কে একটা আইডিয়া নেওয়া হলো। আমরা আগামী দিন এটা প্রয়োগ করে আমরা কীভাবে ম্যাথ করতে পারি, এই সলিউশনগুলো কীভাবে করতে পারি সেটা নিয়ে আলোচনা হবে। তোমরা ভালো থেকো।